প্রিয় দর্শক, খুব সংক্ষেপে একটা ভিডিও দেখাবো আজকে। মনে হয় আগের ভিডিওতে আমার ফেস দেখেন নাই। যাই হোক, আমি আজকে অনেক কাজে ব্যস্ত আছি। এর ভিতরে মাস এয়ারফ্লো সেন্সরটাও ক্লিন করলাম, সেটা দেখাইনি। আচ্ছা, এনিওয়ে, একটা খুব শর্ট ভিডিও দেখাচ্ছি। সেটা হচ্ছে কুলান্ট টেম্পারেচার সেন্সর। ওই যে দেখা যাচ্ছে কুলান্ট টেম্পারেচার সেন্সর হচ্ছে এই যে এইখানে এটা লাগানো ছিল। ওই যে টু পিন এটা লাগানো ছিল। আমি জাস্ট খুলে আমি আগের থেকে ভিডিও শুরু করি নাই, এজন্য যে আগের থেকে ভিডিও শুরু করিনি। আমি এখানে ক্লিন করলাম, টুথব্রাশ দিয়ে ক্লিন করলাম, কারণ এখানে একেবারে গাছ জমেছিল ইঞ্জিনের। কারণ কোনো এক সময় এই ভালভ কভার গ্যাসকেট লিক হয়ে এখানে তেল পড়ছে, এবং কুলান্ট এই যে অয়েল কুলার, এটাকে বলে অয়েল কুলার, এটা হচ্ছে অয়েল ফিল্টার হাউজিং। এই অয়েল কুলার এবং অয়েল ফিল্টার হাউজিং থেকে লিক করে এখানে অনেক তেল পড়েছিল। এই বিএমডব্লিউর বয়স 2007 থেকে এই পর্যন্ত কত, আজকে সে জুন মাসের 6 তারিখ 2026। তার মানে হচ্ছে এর অলরেডি 19 বছর বয়স হয়ে গেছে। এর মধ্যে কেউ খোলে টোলে নেই, এটা সেভাবে অরিজিনালটাই আছে। এই যে দেখা যাচ্ছে, আরও কাছে নিয়ে দেখাই। এই যে এটা, যা হোক, আমি ক্লিন করে দেখলাম যে খোলা যায় কিনা, তারপরে আপনাদের ভিডিও শুরু করছি। এনিওয়ে, খোলা গেছে, এবং এই যে এটা দিয়ে খুলছি। এই যে আছে টুলস, এই টুলসের 22 মিলিমিটার, এই 22 মিলিমিটার দিয়ে 22 মিলিমিটার দিয়ে এভাবে খোলা গেছে। কারণ এর গোড়ায় একটা বড় আছে, গোড়ায় একটা বড় নাট আছে, এই নাট সহ। এটা দেখতে কেমন আপনাদের বোঝাই। এই নতুনটা আছে এরকম, নতুনটাই যে স্ট্যান্ডার্ড মোটরস থেকে কেনা। এই যে দেখেন, একই রকম দেখা যায়। এই যে গোড়ায় এরকম একটা নাট আছে, এটা সহ এই নাটটা খুলতে হয়। এই যে এরকম, এই যে কুলান্ট টেম্পারেচার সেন্সর, এই নাটটা খুলতে, এবং ওই গোড়ায় নাটটা এই 22 মিলিমিটার দিয়ে খোলা যায়। এই যে 22 মিলিমিটারের মধ্যে সুন্দরভাবে বসে যায়। এই যে বসে গেল, 22 মিলিমিটার দিয়ে সুন্দরভাবে খোলা যায়। এইটা নতুনটা লাগাবো এখন। তাহলে পুরনটা খুলে ফেলি ভালো করে, এটা সিকিওর করে রাখি যাতে নিচে পড়ে না যায়। সেন্সর জিনিস যে কোনো সময় ড্রপ করা ঠিক না। এটা ফোনের মতোই সেন্সিটিভ জিনিস, যে কোনো সেন্সর খুব সাবধানে রাখতে হয়। এই একটু কুলান্ট পড়তে পারে, ইঞ্জিন গরম আছে যেহেতু। এবার হাত দিয়ে পেঁচাই, হাত দিয়ে খুলে নিয়ে আসি, হাত দিয়ে মোড়াই খুলে নিয়ে আসি। ওর বাবারে, এখন ওদের প্রেশার আছে। আপনারা সাবধানে থাকবেন, ইঞ্জিন ঠান্ডা না করে খুলবেন না। ওই দেখেন পানির খরচ। আমি একটু গাড়ি চালায় আসছিলাম, তারপরেও অনেকক্ষণ 15-20 মিনিট, আধা ঘন্টা দেরিতে করছি, তারপরেও 15-20 মিনিটে কাজ হয়নি। অ্যাটলিস্ট 2 ঘন্টা দেরি করবেন। এসব ইঞ্জিনের কাজ করতে গেলে, রেডিয়েটরের কাজ করতে গেলে, কুলান সিস্টেমের কাজ করতে কমপক্ষে 2 ঘন্টা দেবে। আচ্ছা, এনিওয়ে, আমি এটা খুললাম। এই যে প্রেশার ছিল, এই যে ওই জিনিসটাই পুরনটা কেমন দেখেন। সরি, মাঝে মাঝে আমার ভিডিও অ্যাঙ্গেল ঠিক থাকে না, আপনারা দেখতে পান না জিনিসটা, আমি অনেক সময় টের পাই না। আমি বিষয়ে ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। এই যে এই টু পিন, এই যে হচ্ছে এর কানেক্টর। এখন আমি এটা চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে দিয়ে কানেক্টর চেঞ্জ করে দেবো, ব্যাস, ইজি। এই বিশেষ করে এইটা এমনভাবে ঢেকেছিল যে আমি জীবনও জানতাম না যে কুলান্ট টেম্পারেচার সেন্সর আমি কতদিন ধরে, 1 মাস ধরে খুঁজে বেড়াচ্ছি। এই রেডিয়েটরের কাছে খুঁজি, এখানে খুঁজি, পাইপের উপরে খুঁজি। কারণ আমার ফোর্ড গাড়িতে পাইপের উপরে আছে, এই যে এরকম যে পাইপ, এই পাইপের উপরে থাকে, মানে এটা কিছুটা স্টিল পাইপ, ওই স্টিল পাইপের উপরে এরকম বসানো থাকে। তা এটা স্টিল পাইপ, এটা হচ্ছে এক্সস্ট, এটা হচ্ছে ইঞ্জিন থেকে আসছে, ইঞ্জিন থেকে আসার পরে, আর এটা হচ্ছে ইঞ্জিন থেকে যাওয়ার সময় হচ্ছে এই মোটা পাইপ, সেদিন যেটা চেঞ্জ করলাম। এই যে ইঞ্জিন থেকে যাওয়ার সময় আছে এই মোটাটা, আর ইঞ্জিনে আসার সময় আছে এইটা। তাহলে গরমটা কতটুকু টেম্পারেচার আছে, রেডিয়েটর ঠান্ডা হচ্ছে কিনা এটা সেন্স করে। এনিওয়ে, আমি এখন এটা লাগাই দিব। আমার ভিডিও কাটতেছি না, একটার সাথে লাগাই দিই আস্তে করে। নতুন জিনিস, আর ওই যে সেন্সর ক্লিন দিয়ে পরিষ্কার করার দরকার নেই।
এই যে দেখা যাচ্ছে, এই যে ঘোরাচ্ছি। এবার আমি এটাতে টাইট দেবো। বেশি ঘোরা লাগবে না, অল্প লাগবে, তবে সুন্দর করে বসাতে হবে। সেন্সর তো যে কোনো সময় প্লাস্টিক ভেঙে চলে যেতে পারে একটু এদিক ওদিক হলে। ভিতরে ওয়াশার আছে, মেটাল ওয়াশার, পিতলে না তামার। একটু একটু টাইট ঠিকঠাক মতো দিতে হবে, তা নাহলে আবার কুলান্ট লিক করবে। ব্যাস, এই তো টাইট হয়ে গেছে এনাফ। এইবার এটা শুধু একদিকেই ফিট হয়, আপনি ট্রাই করলেও অন্যদিকে ফিট হবে না। এই যে একটা স্লট আছে এই পাশে, এই যে একটা স্লট আছে, ওই যে ভিতরে একটা স্লট আছে, ওই স্লট ওটার মধ্যে ঢুকে যাবে। সুতরাং এটা শুধুমাত্র একভাবেই হবে, আপনি চাইলেও অন্যভাবে ফিট করতে পারবেন না। যাও 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 বাবা যাও, এই কট করে উঠলো, তার মানে হয়ে গেল। আচ্ছা, আমার গাড়ির যে ফ্যান ঘোরে না, এটা শুধুমাত্র এই কারণে হতে পারে। ফ্যান বলতে রেডিয়েটর ফ্যান যে ঘোরে না, যে সমস্যা নিয়ে অনেক দিন, এই যে অনেক দিন না, ওই যে যেদিন পাইপ টাইপ ফেটে গেল, এই পাইপ টাইপ চেঞ্জ করলাম, পাইপ টাইপ যেদিন ফেটে গেল ওভারহিটিং হয়ে, সেদিন ফ্যান ঘুরছিল না। তো যা হোক, ফ্যান না ঘুরেছে, এটা ওভারহিটিং হয়ে গেছিলো। তাও এটা হয় কি, আপনি যখন চালাবেন তখন পাইপ টাইপ ফাটবে না, তখন বাতাস থাকে তো সেজন্য, যখন আপনি চলবেন। আর যখন আপনি পার্কিং এসে দাঁড়াবেন তখন কিন্তু এখানে সবাই খুব ফান করে, পুলিশ কিছু বলে না। আমাদের দেশে এরকম শব্দ হলে পুলিশ মনে কত 25,000 টাকা মনে ফাইন দেয়। সেদিন দেখলাম ইউটিউবে একজনের 25,000 টাকার জায়গায় 15,000 টাকা ফাইন দিছে, বলছে আপনি আরেকবার কথা বললে 25,000 টাকা হয়ে যাবে। যা হোক, সে আর কথা বলল না, 15,000 টাকা ফাইনে চলে গেল। এনিওয়ে, আমাদের এখানে একটু স্বাধীনতা আছে, নাগরিক সুযোগ সুবিধা একটু বেশি, মানুষ পয়সা খরচ করে শখ করতে চাইলে পারে। এটা কানাডা, এখানে সরকার খুব একটা মানুষের উপর, জনগণের উপর টর্চারিং টাইপের কিছু করে না, শখ সুবিধা পালন করতে দেয়। ওকে, হয়ে গেল। এবার আমি তাহলে ভিডিও বন্ধ করতেছি। আপনাদের আজকে দুইটা ভিডিও করলাম। একটা হচ্ছে ভানস, এই যে ভানসের যে এক্সস্ট পোর্ট, সেই ভানসটা চেঞ্জ করলাম। ভানস মানে ভেরিয়েবল ভালভ টাইমিং এর যে সোলেনয়েড, এটা হচ্ছে সব গাড়িতেই থাকে, বিভিন্ন নামে থাকে এবং বিভিন্ন আকৃতি থাকে। আপনারা বুঝে নেবেন যে যেটা ভালভ টাইমিং, বলবেন যে টাইমিং, ইঞ্জিনের যে ভালভ টাইমিং, এই টাইমিং কম্পোনেন্টগুলো কি, এই ভালভ টাইমিং কম্পোনেন্ট এখানে আছে। তারপরে এর যে দুইটা যে আছে, চাকা আছে, দুইটা পুলি। প্রিয় দর্শক, আমি যে চাকা বা পুলির কথা বলতেছি, ওটা হচ্ছে আপনার ওই যে টাইমিং চেইন আর টাইমিং পুলি, দুই পাশে একটা আছে এক্সস্ট সাইড, একটা হচ্ছে ইনটেক সাইড। দুইটা ঘোরে এবং দুইটা চাকাতে দুটা ক্যামশ্যাফট ঘুরায়। ওই যে আমরা বলি না DOHC, ডবল ওভারহেড ক্যাম, যেসব ইঞ্জিনে থাকে, প্রায় সব ইঞ্জিনেই ডবল ওভারহেড ক্যাম থাকে, একটা এক্সস্টের জন্য, একটা ইনটেকের জন্য। তো ইনটেক আর এক্সস্টের যে ওই যে ক্যামটাকে ঘোরায়, দুইটা এরকম আছে, গিয়ার আছে, চাকা পুলি, এবং এই দুইটাকে ঘোরায় যে সেটা হচ্ছে টাইমিং চেইন। আগে টাইমিং বেল্ট ছিল, এখন আর টাইমিং বেল্ট নাই। আগে টাইমিং বেল্ট 1.5 লাখ কিলোমিটার পর পর পাল্টাতে হতো, 1-1.5 লাখ কিলোমিটার চললে ওটা পাল্টাতে হতো, কারণ বেল্ট তো ঢিলা হয়ে যায়, রাবার টাবার। কিন্তু এখন আরও বেশি কি অ্যাকুরেট টাইমিং চেইন, এরকম চওড়া চেইন থাকে। ওই চেন সাইকেলের চেনের মতো বাড়ে না ঘন ঘন। আমরা যেমন মোটরসাইকেল বা চাইলে কিছুদিন পর টাইট দিয়ে আসি, লুজ হয়ে যায় না, ওরকম না। খুব ভালো হাই কোয়ালিটি মেটালের তৈরি চেইন, ওটা টাইমিং চেইন। ওটার যে চাকা, ওইটা আবার কিছুটা প্লে হয়, এবং ওইটাই কন্ট্রোল করে অয়েল প্রেশার দিয়ে, এবং সেই ভানসে ওই অয়েল প্রেশারটাকে কন্ট্রোল করে। এই আর কি। যা হোক, ওটা অনেক
গভীরের বিষয়, আপনারা অটোমোবাইল ইঞ্জিনিয়ার যারা, তারা ভালো করে ইজিলি বুঝবেন। তারপরেও আপনারা জানতে চাইলে কোনো ব্যাপার না, এআইকে জিজ্ঞেস করবেন, এরপরে সুন্দর করে আপনাকে বুঝাই দিবে যে কি টাইমিং চেন কীভাবে কাজ করে এবং ভেরিয়েবল বাল্ব টাইমিংটা কীভাবে কাজ করে সেটাও বলে দেবে। যাওক, আমার ওইখানে যে আমার ভিডিও শেষ হয়ে গেছে, কারণ হচ্ছে আমার ইয়ে ছিল না, ওই জায়গা ছিল না, আমার কি বলে মেমোরি ছিল না, আর মেমোরি নাই, সেজন্য বলছিল যে মেমোরি ফুল, তখন ভিডিও বন্ধ হয়ে গেছিলো। যাও, এটাই হচ্ছে কথা, কথা মোটামুটি শেষই হয়ে গেছে ওখানে। যাও, আমি তো এই ভিডিওতে দেখালাম যে শুধু ওই যে হিট সেন্সর, মানে যেটা কুল্যান্ট টেম্পারেচার সেন্সরটা দেখালাম। আর আরেকটা আছে, এটা হচ্ছে টেম্পারেচার সেন্সর, যেটা ওই যে আপনার ফুয়েল ওই যে গজ দেখায়, যে ওভার হিট হচ্ছে নাকি ডায়ালে দেখায়, যেটা ওই যে ড্যাশবোর্ডের ডায়ালে দেখায়, যেটা এটা হচ্ছে সেই। আর আরেকটা যেটা আছে সেটা সেন্ডার, ওটা আবার নিচের দিকে কোনো এক জায়গায় আছে, আমি খুঁজে বের করে আপনাদের দেখাবো। সেন্ডারও কিনে আনতে, ওটাও চেঞ্জ করে দেবো। সেন্ডারটাই হচ্ছে আপনার ফ্যান রিলের সাথে জড়িত। লাইক এখন আমার দুটা জিনিস, আইদার রিলে নষ্ট হয়েছে, নয়তো সেন্টার নষ্ট, নয়তো ফ্যান নষ্ট, তিনটার একটা নষ্ট। এখন কোনটা নষ্ট সেটা আমাদের বের করতে হবে। সেন্টার চেঞ্জ করে দিব, সেন্টার চেঞ্জ করে দিলেও যদি না চলে, এরপর রিলে চেঞ্জ করব, তারপর লাস্টে ফ্যান চেঞ্জ করবো, যদি আমি ফ্যান কিনে নিয়ে আসছি, রেডিয়েটর ফ্যান। এই হলো কথা। তো ঠিক আছে, ভালো থাকবেন, ভালো রাখবেন, আর সবাই আমার একটু দোয়া করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আর কমেন্ট লিখবেন আপনাদের কোনো জানার বিষয় থাকলে, আমি যতটুকু জানি আপনাদের হেল্প করব। আল্লাহ হাফেজ।